কিন্তু যেটার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, আপনারা সর্বভারতীয় পিকচারটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা পশ্চিমবঙ্গে আসব। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আজ যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে জনমত সমীক্ষা কোন দিকে যেতে পারে, কি বলছে, কোন দিকে মানুষের জনমত যেতে পারে? আমাদের ইন্ডিয়া টুডে যে সার্ভে, সেই সার্ভে যে ভোট শেয়ার, সেই ভোট শেয়ার আপনাদেরকে দেখাবো। আজ যদি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, তাহলে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে ভোট শেয়ার ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গের ভোট শেয়ার আজ যদি নির্বাচন হয়, তাহলে 46% ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস পেতে পারে। 46% ভোট শেয়ার তৃণমূল কংগ্রেস পেতে পারে, বিজেপি পেতে পারে 40% ভোট। সুতরাং মূলত কৌশিকদা একটা বাইপোলার কন্টেস্ট বিজেপি আর তৃণমূলের মধ্যে। এর মধ্যে আমার মনে হয় না কোনো সারপ্রাইজ রয়েছে। অন্যান্যরা মানে কংগ্রেস, তারা পেতে পারে 10% ভোট। সুতরাং বিজেপির লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 39 ছিল, সেটাতে 1% গেন হয়েছে। তৃণমূল কংগ্রেস 46% ভোট পেয়েছিল, তারা 46% ভোট ধরে রাখতে পারছে। কংগ্রেস 5% ভোট পেয়েছিল, সেটা দেখা যাচ্ছে একটা নমিনাল বৃদ্ধি হতে পারে এবং সেটা 10% হতে পারে। কিন্তু এটা একটু সারপ্রাইজিং আমার কাছে যে 5% ভোট শেয়ারটা কংগ্রেসের 10% হতে পারে। এটাকে যখন আমরা ট্যালি করব সিট শেয়ারের সাথে, তখন আমরা আলোচনাটা আরও ভালো করতে পারবো। সুতরাং এই মুহূর্তে আমাদের সার্ভেতে যেটা উঠে আসছে, 2024 লোকসভা ভোটের ফলাফলের নিরিখে আপনারা দেখুন, বিজেপি পেয়েছিল 39% ভোট, তৃণমূল কংগ্রেস 46% ভোট এবং 5% পেয়েছিল কংগ্রেস। সেখানে তৃণমূলের ভোট পার্সেন্টেজে খুব একটা ডিফারেন্স হচ্ছে না, তারা ধরে রাখতে সক্ষম হচ্ছে তাদের ভোট শেয়ার। বিজেপি 1% গেইন করছে, কংগ্রেস 5% গেইন করছে। কিন্তু এই ভোট শেয়ার সেটা সিটে কি কনভার্ট হচ্ছে? কংগ্রেস কি কোনো সিট জিতে পারছে পশ্চিমবঙ্গে? সিট শেয়ার দেখাবো এবার আপনাদেরকে। ইন্ডিয়া টুডে সি ভোটারের সিট শেয়ার মুড অফ দ্য নেশনে পশ্চিমবঙ্গে আজকে যদি নির্বাচন হয় লোকসভায়, তাহলে কে কটা আসন পেতে পারে, বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট হলে কি হবে? মুড অফ দ্য নেশন ফলাফল বলছে তৃণমূল কংগ্রেস ক্লিন সুইপ করে 30টা আসন তারা জিততে পারে। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করে এবং তারা 29টি আসনে জয়ী হয়, তারা একটি আসন বাড়াতে পারে এই মুহূর্তে জনমত সমীক্ষা তাই বলছে। বিজেপি 12টি আসন পেয়েছিল, তারা 12টি ধরে রাখবে বলে এই জনমত সমীক্ষা উঠে আসছে। কিন্তু কপালে দুঃখ রয়েছে কংগ্রেস দলের, তারা একটি আসন জিততে সক্ষম হয়েছিলেন পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু এই জনমত সমীক্ষা বলছে তারা সেই আসনটিও ধরে রাখতে পারবে না, সেই আসনটি তারা হারাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ওভারঅল অ্যাসেসমেন্ট, এটাকে কিভাবে দেখা যেতে পারে কৌশিকদা? এখানে যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় 200 কংগ্রেসকে সাফ করে এই একটা সিট তৃণমূলে চলে যাচ্ছে একদম। এটা যেমন এই জনমত সমীক্ষায় উঠে আসছে, ঠিক তেমন ভাবে 5 থেকে 10% ভোট শেয়ার বাড়ছে। এটার ইমপ্লিকেশনটা এটা অলিক স্বপ্ন। 5 থেকে 10% এই মুহূর্তে কংগ্রেসের যে অবস্থা, তুমি বিশ্বাস করো? একদমই না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেস কর্মীদের যে মনোবল বা কংগ্রেসের যে মানে এটা কিন্তু শুধুমাত্র কংগ্রেস নয়, এটা বেসিক্যালি বাম কংগ্রেস। খুবই খারাপ অবস্থা, বাম কংগ্রেসের পরিস্থিতি খুবই খারাপ। তৃণমূল কিন্তু তারা বিভিন্ন প্রকল্প দিয়ে একদম 220-30ও পার করে যেতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। এটা লোকসভার নিরিখে আমরা বলছি, 30টা আসন আমরা দেখছি। প্রসূনদা, এটা একেবারেই হয়েছে। বিজেপি যে 1% বেড়েছে আর তৃণমূলে বেড়েছে, এটার মধ্যে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে মালদা জেলায় যে কংগ্রেসের ভোট পেয়েছিল, মুসলিমরা আরো বেশি করে তৃণমূলের দিকে কনসেন্ট্রেট হচ্ছে যত 26 এগিয়ে আসছে। অন্যদিকে বাংলাদেশের ঘটনার পরে হিন্দু মন এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এক শ্রেণীর জামাত এবং মৌলবাদীরা করছে, তাতে হিন্দুরা আরো বেশি করে বিজেপির দিকে ঝুঁকছে। ফলে বিজেপির বেস ভোট পশ্চিমবঙ্গে 38% এইখানেই দাঁড়িয়ে থাকছে এবং সেটা বেড়ে আজকে 40, 39, 40 এর নিচে নামছে না। তৃণমূল গোটা কতগুলো ইলেকশনে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি তাদের বেস ভোট 43%, সেইটা বেড়ে 46, কখনো 45 এই জায়গায় দাঁড়াচ্ছে। আর বাম কংগ্রেসের ভোট শেয়ার ওই 8-10% থেকে যাচ্ছে, কিন্তু সেটা সিটে কনভার্ট করছে না। তবে এইটা যদি একইভাবে আগামী দিনকে থাকে এবং বিজেপির ভোট শেয়ার পার্সেন্টেজ 39 ছিল, সেখান থেকে 40 হলো, 40-এর পরে 42, খেয়াল রাখো মাত্র 6% ব্যবধান, অর্থাৎ 3% এদিক ওদিক হলেই কিন্তু যথেষ্ট সিটের হেরফের হয়ে যাবে। আমরা যদি সম্প্রতি দিল্লির রেজাল্টটা দেখি, তাহলে আম আদমি পার্টি ভোট পেয়েছে 43 পয়েন্ট সামথিং
আর বিজেপি ভোট পেয়েছে 45 পয়েন্ট সামথিং, সেখানে আম আদমি পার্টি সিট পেয়েছে মাত্র 22টা আর বিজেপি সিট পেয়েছে 48টা। আমি ওই জায়গাটাই বলছি প্রসূনদা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই হচ্ছে। 40% ভোট শেয়ার বিজেপির, 46% ভোট শেয়ার তৃণমূলের, কিন্তু তৃণমূল সিটে ট্রান্সলেট করছে 30টা সিট আর বিজেপি 18টা, মানে হাফেরও কম। এইটাই যদি অল্প, এটার একটা কারণ হচ্ছে বিজেপির ভোট শেয়ারের মধ্যে হিন্দু ভোট পার্সেন্টেজ নর্থ বেঙ্গলের তুলনামূলকভাবে বেশি রাদার দেন সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলের এখনো তৃণমূলের যে ঘাঁটিগুলো তাতে হিন্দু মুসলিম উভয় কমিউনিটির ভোটটা তারা ধরে রাখছে, বিশেষ করে শহর অঞ্চল। তো এইটাই তার জন্য লক্ষ্মীর ভান্ডার, অন্যান্য প্রকল্প, তাদের পুরসভা, তাদের কাজ সব মিলিয়েই কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে না বললেই নয়, মানুষ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যেরকম এককালে জ্যোতি বোস শেষ কথা জ্যোতি বসুই মনে করতো, সেরকম এখনো মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে যদি এর মধ্যে ঢোকানো হয় তো তৃণমূলের ভোটের জনপ্রিয়তা ড্রাস্টিক্যালি কমে যাবে। আজকে এই চ্যানেলে বসেই আমি বললাম তৃণমূলের প্রসূনদা, টিনা ফ্যাক্টর, there is no alternative, টিনা ফ্যাক্টর, there is no alternative। মমতা ব্যানার্জি যে কারণে উনি মোটামুটি একটা সার্ভের উপর ভিত্তি করেই দলের পুরো কমান্ড হাতে নিয়েছেন, যেটাকে আমরা বলি কামান সামলাচ্ছেন, যে কারণে মমতা যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ ভোট পার্সেন্টেজ 43-এর নিচে কিন্তু কোনোভাবেই নামবে না। কিন্তু অভিষেক ব্যানার্জিকে এখানে যদি ইন করানো যায় তাহলে ভোট পার্সেন্টেজ কোথায় দাঁড়াবে এটা নিয়ে তৃণমূলের অন্তরেও যথেষ্ট সন্দেহ আছে। এবং আগামী দিন বাংলাদেশের কি ঘটনা ঘটবে সেইটার উপর অনেক কিছু নির্ভর করছে। বিজেপির ভোট পার্সেন্টেজ আরো 1-2% বাড়তে পারে, তৃণমূলের ভোট পার্সেন্টেজ 1-2% কমতে পারে। আর যে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ তো তারা, আমরা যেটা দেখছি যে তারা ধরে রাখতে সক্ষম হচ্ছে 40%, মানে 38 থেকে 40-এর মধ্যে এই পার্সেন্টেজটা। বিজেপি তো 2019-এর নির্বাচনে ওই যে ঐতিহাসিক ফলাফল 18টা সিট জিতে আসা এবং এই যে ভোট পার্সেন্টেজের লিপ, সেটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বামেদের যে রক্তক্ষরণ সেই পুরোটা লক স্টক অ্যান্ড ব্যারেল সেই ভোটটা গিয়ে পড়েছে বাম থেকে রামে, বিজেপিতে। এবং বিজেপি মানে মমতা বিরোধী ভোট বা তৃণমূল বিরোধী ভোটটা বিজেপি ধরে রাখতে সক্ষম হচ্ছে, কিন্তু সেই ভোট পার্সেন্টেজটা সিট শেয়ারে ট্রান্সলেট হচ্ছে না। তার তো অনেকগুলি ব্যাখ্যা বা কারণ রয়েছে। এক, সাংগঠনিক দুর্বলতা বুথ লেভেলে। হ্যাঁ, বিজেপির কোনো সংগঠন বলে সারা পশ্চিমবঙ্গেই প্রায় কিছু নেই। তারা যে বিজেপি যদি প্রচার কোথাও নাও করে তাহলেও কিন্তু তারা 38-39% বাই ডিফল্ট আর বাই ডিফল্ট যদি হাজারো প্রচার করে তাদের ভোট পার্সেন্টেজ 5 থেকে 10% বাড়াতে মানে কালঘাম ছুটে যাবে। এটা সম্প্রতি আমি একাধিক পলিট ব্যুরো মেম্বারের সাথেও সম্প্রতি আমার কথা হচ্ছিল, আমি নামটা নেওয়া তাদের উচিত না, একাধিক, তারাও সকলে স্বীকার করছেন তারা যদি 5% ভোট যদি সিপিএম এর 10% বাড়াতে তাদের কালঘাম ছুটে যাচ্ছে। এবং সিটে কনভার্ট আদৌ হবে কিনা আগামী দিনকে সিপিএম এর সেটা নিয়েও বিপুল সন্দেহ। জিতেছিল সেইটা সারা দেশ জুড়ে কংগ্রেসের পালে একটা হাওয়া ছিল, রাহুল গান্ধীর পদযাত্রা ছিল, ঈশা খান ছিল, তো অটোমেটিক্যালি রাহুল গান্ধীর পদযাত্রাও নেই, কংগ্রেসের পালে সে হাওয়াও নেই, বিজেপি চলে এসছে। ফলে মুসলিম অধ্যুষিত মালদা জেলা, যেখানে শতকরা প্রায় 67% মুসলমানের বাস, সেই জেলার মানুষরা স্বাভাবিকভাবেই আবার তৃণমূলকেই ভরসা করে ভোট দেবে। তৃণমূলের আমি আসছি কৌশিকদা কুইকলি, আগামী দিনে আর 1 বছরের অপেক্ষা টেনে টুনে এই বছরটাই প্রস্তুতির বছর।